নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা আপনাদের কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে করে দেখাবো অসাধারণ স্বাদের ফুলকপির রোস্ট। কিভাবে করি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফুলকপির রোস্টের প্রসেসিংটা এবার শুরু হচ্ছে। ফুলকপিটা রাখ, আমাকে আদাটা কেটে দে। ও হ্যাঁ, আদাটা ঘষবি তো? হ্যাঁ, একটু ছাড়িয়ে দেওয়াটা আমি ঘষে নিচ্ছি। আদাটা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি, এবারেও ঘষে নিই। ওর আদাটা ঘষতে ঘষতে আমি ফুলকপিটাকে কেটে নেব। তার আগে আমার আদা ঘষা হয়ে যাবে, তোর অনেক কাজ আছে, তাড়াতাড়ি কর। রোস্টের জন্য ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে। এত বড় করবো না, আমি ফুলগুলোকে ছাড়াচ্ছি, এরপরে আমি কেটে নেবো ফুলগুলোকে ছোট করে। না, এই সাইজগুলো তো ভালো লাগবে না, এত বড় করলে একটু কুক হতে সময় লাগবে। এই সাইজটা ঠিক আছে, এগুলো এক্সট্রিম বড় হয়ে গেছে। দেখ, এইটা না, ওইটার কথা বলো। হ্যাঁ, এই সাইজেরই আমরা রাখবো। আমার আদাটা সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেবো মশলার। প্রথমে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো। আমার একটু ভুল হয়েছে, আমার আগে দইটা দিয়ে নেওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি দইটা এখন দিয়ে দিচ্ছি। এখানে 200 গ্রাম টক দই নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা কাজু আর পোস্তর পেস্টটা। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য দেবো। আর দেব পরিমাণ মতো চিনি। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমাকে এখানে একটু নুন দিস তো, দাঁড়া, এটা দিয়ে নি। দেবো? হ্যাঁ, একটু দে। পেস্টটা করে নে, তারপরে আসছি তোর কাছে। এই মশলাগুলো দিয়ে সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। আমার আর একটু জল দিতে হবে। হ্যাঁ, একটু সামান্য জল দিয়ে পেস্টটা ভালো করে বানিয়ে নেব। জলটা দাও তো, সামান্য জল দিয়ে নেব। আমাকে একটু জল দিস। পুরোটা ভরবো নাকি? একটু বেশি করে দে। ব্যাস ব্যাস। বন্ধুরা, দেখলেন তখন আমি ফুলকপিটার মধ্যে নুন দিয়েছিলাম। এখন একটু এই নুন জলের মধ্যে এটাকে ভিজিয়ে 15-20 মিনিট রেখে দেবো, যাতে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। আমি এদিকে মশলাটা সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এই অসাধারণ স্বাদের আপনার কাজু পোস্ত বাটা দিয়ে ফুলকপি রোস্ট হবে। বাড়িতে বানিয়ে খাবেন আর দেখবেন কিরম হয়েছে। বন্ধুরা, আমার স্পেশাল মশলাটা রেডি হয়ে গেছে। দেখুন, থিকনেসটা এরকম হবে, খুব পাতলাও না আর খুব ঘনও না। এইটা জলটা সামান্য ইউজ করেছি যাতে মশলা দেওয়ার সময় কড়াইতে পোড়া না লেগে যায়। তোর হয়ে গেছে ওদিকে? হ্যাঁ, আমারও এখানে ফুলকপিটা হয়ে গেছে, ভালো করে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমরা চলে যাব সরাসরি রান্নার দিকে। দেখুন, ফুলকপিগুলো এরকমভাবে কেটে আমরা সুন্দর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমরা জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আরে, তেল তো গরম হয়ে গেল, ফুলকপি নিয়ে আয়। কই আইতাছে? সবটা দিয়ে দেবো? হ্যাঁ, দিতে থাক, দেখি। কিরবি আইতাছে।
হয়ে যাবে মনে হচ্ছে। ভালো আঁচটা উঠেছে। ফুলকপিগুলো আমরা লাল লাল করে একদম ভেজে নেবো। খুন্তি দেবে তো। যেহেতু আমরা ফুলকপিটাকে নুন জলেই ভিজিয়ে রেখেছিলাম, তাই আলাদাভাবে আমরা কোনো নুন দিচ্ছি না। গ্রেভিতে আমরা স্বাদ মতো নুন দিয়ে নেবো। এটা কতক্ষণ ভাজতে হবে? 4-5 মিনিট হালকা একটু লাল করে ভেজে নেবো। আমাদের ফুলকপিগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গেছে, দেখুন এরকম কালার হয়েছে। এবার আমরা ফুলকপিগুলোকে তুলে নেবো। সেটা দে। ফুলকপি ভাজার একটা গন্ধ বেরিয়ে গেছে সুন্দর। খুবই সিম্পল পদ্ধতিতে আজকে হতে চলেছে ফুলকপির রোস্টটা। সবাই বানাতে পারবেন, শুধু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে, তাহলেই আপনারাও বাড়িতে বানাতে পারবেন সুন্দর স্বাদের ফুলকপির রোস্ট। এরপরে আবার কাজু আর পোস্ত বাটাটা পড়বে। যতটা পারিস তুলে না। ওই ভাজা তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ, দারচিনি আর লবঙ্গ। আমাদের তেলটা যেহেতু গরম ছিল, আমাদের ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলার পেস্টটা। ছিটতে পারে জন্দে। দই, কাজু পোস্ত বাটা, ও যা সুন্দর গন্ধটা বেরিয়েছে, তার সাথে গরম মশলাটা মিক্স হয়েছে। কালারটা দেখুন একবার আপনারা। মশলার বাটিটার মধ্যে অনেকটাই মশলা লেগে আছে, ওটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি খানিকটা জল। এই মশলার বাটি ধোয়া জলটাও আমরা এখানে দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে এটাকে আমরা ভালো করে কষা কষা করে নেব। মশলাটা পুরো এইভাবেই কষিয়ে নেব আমরা। দারুণ গন্ধ বেরিয়েছে। মশলাটার মধ্যে আমরা দিয়েছিলাম টক দই, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করে রাখা আদা, ধনে, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য নুন আর চিনি। সেই মশলাটাই এখন সুন্দর করে কষানো হচ্ছে। কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, যাতে আপনার কাজু বাদাম দেওয়া আছে যাতে পোড়া না লেগে যায়। আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল বেরিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ফুলকপি। আজকের রেসিপিটা কিন্তু একদম জমে যাবে। জমে গেছে অলরেডি। পাগলা খাবি কি, রোস্টে মরে যাবি। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় এরকমভাবে ফুলকপি রোস্ট বানিয়ে দেবেন, নিরামিষ একদম সম্পূর্ণ। আর আমাদের চ্যানেলে তো খিচুড়ির রেসিপিটা আছেই, একদম কাঁচা মুগ ডালের সম্পূর্ণ নিরামিষ খিচুড়ি, সেটাও সাথে বানিয়ে নেবেন। পুজোর দিন একদম জমে যাবে। যে কোনো পুজোতে, পুজো হোক, অকেশন হোক, বা অনেকে শনিবার করে নিরামিষ খান, তারাও খেতে পারেন। আমি এই মশলাগুলোর সাথে ফুলকপিটা ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। কিরকম বেরিয়েছে? দারুণ। বল মন খুলে। আপনারা চাইলে এটাকে আপনারা গ্রেভি ছাড়াও একটু কষা কষাও বানাতে পারেন, কিন্তু আমরা একটু কষিয়ে নিই, তারপরে আমরা সামান্য একটু গ্রেভি দিয়ে নেব, মানে গ্রেভির জন্য জল দিয়ে নেব। খুব বেশি না। কি সুন্দর তেলটা ছেড়েছে দেখুন, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়াতে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। কি সুন্দর এই কালারটা এসছে দেখুন রোস্টের। এটাকে আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথেই খেতে পারেন।
আজকে আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো। ফ্রাইড রাইসের লিঙ্কটা আপনার আই বাটনে পেয়ে যাবেন। আমাদের ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি জল। যে যেরকম গ্রেভি খাবেন আগেই তো বললাম, সেই হিসাবে জলটা দেবেন। এই পরিমাণে আমরা গ্রেভিটা দিলাম। এবারে আমরা এটাকে ফুটিয়ে নেব। ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমরা ঘি দিয়ে নামিয়ে দেবো, ঘি আর গরম মশলা দিয়ে। গ্রেভির জন্য প্রয়োজনীয় জল দিয়ে দিয়েছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। একটু নাড়িয়ে আমরা ঢাকা দিয়ে দেবো, ফুলকপিগুলো যাতে আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে, যেরকম রং এসছে সেরকম গন্ধ। এখনো তো আপনার গরম মশলার ঘি পড়েইনি, ওটা পড়লে পুরো একদম। এটা আবার ঢাকা দিয়ে রেখে দেবো একটু। দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে। আমাদের ফুলকপির রোস্টটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব শাহি গরম মশলা আর দিয়ে দেব ঘি। 2 চামচ না, ভরে ভরে 1 চামচ দিলেই হবে। ওফ, দারুণ দারুণ। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, আমাদের কাজু আর পোস্ত বাটা দিয়ে ফুলকপির রোস্টটা একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।